আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা ছোটোখাটো অনেক কিছুই আমরা আমল করে থাকি, কিন্তু আমাদের যে ছোটোখাটো বিষয়গুলো যেগুলো ইমানকে আমাদের সতেজ করে, ইমানকে মজবুত করে, সেই সব ছোটো ছোটো ইমানের অঙ্গগুলো আমরা উপস্থাপন করি না। তো সেগুলো কি একটু আপনাকে জানার চেষ্টা করব। বুখারিতে আপনার প্রথমের দিকে আছে, দেখবেন যে প্রথমে বুখারিতে আছে আপনার মিসকিন ব্যক্তি বা গরিব মিসকিনের খাদ্য দান করা কেমন। বাব ইতআমুত তাআমি মিনাল ইসলামে, খাদ্য খাওয়ানো ইসলামে অন্তর্ভুক্ত। খাদ্য মানুষকে খাওয়ানো, দাওয়াত দেওয়া, এটি একটি ইসলামের অঙ্গ। ওমর রাদিয়াল্লাহু তাআলাতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুল ইসলামু খায়রুন ক্বালা তুতিমুত তাম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, জৈনক ব্যক্তিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, ইসলামের কোন জিনিসটি উত্তম, ইসলামের কোন জিনিসটি উত্তম। তিনি বললেন, তুমি খাদ্য খাওয়াবে ও চেনা অচেনা সকলকে সালাম দেবে। এই দুটি ইসলামের কি একটি সৌন্দর্য বা ইসলামের একটি ইমানের একটি অঙ্গ। খাদ্য খাওয়ানো, পরিচিত এবং অপরিচিত। আপনি আপনার মসজিদে কোনো মেহমান আসলে বা আপনার রাস্তাঘাটে কোনো ফকির মিসকিনকে দেখলে আপনি কি করবেন, সেখানে সেই ব্যক্তিকে দাওয়াত দিবেন এবং কি করবেন, আপনি সালাম দিবেন। সালাম দেওয়া একটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। তাই একে অপরকে সালাম দিবেন দেখা হলে, এটা একটি ইমানের অঙ্গ। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানের আরেকটি অঙ্গ কি বলছেন, যে বাবু মিনাল ঈমান আন ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বা লি নাফসিহি। নিজের জন্য যা পছন্দ করা হয় সেটা অন্য ভাইয়ের জন্য পছন্দ করো। ইমানের এটি অংশ, এটি ইমানের অংশ। আপনি নিজের জন্য যেটা পছন্দ করলেন, আপনার অন্য ভাইয়ের জন্য সেটা আপনাকে পছন্দ করতে হবে। এটি একটি ইমানের অংশ। এই ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তুমিনু আহাদাকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বা লি নাফসিহি। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যা তার নিজের জন্য পছন্দ করে। তাহলে এখান থেকে বোঝা গেল, একজন মুমিন ব্যক্তি হতে গেলে তাকে সে নিজের জন্য